নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো একদম নিরামিষ পদ্ধতিতে চানা পনির। একটি বিশেষ মশলা তৈরি করব, তার জন্য এই চানা পনির রেসিপিটি খেতে খুবই ভালো লাগবে। গরম গরম লুচি কিংবা পরোটা কিংবা রুটি সবার সাথেই এই চানা পনির খেতে অসাধারণ লাগবে। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে রেসিপিটি দেখে নিন। চানা পনির বানানোর জন্য এখানে আমি 1 কাপ পরিমাণে কাবুলি চানা 5 থেকে 6 ঘন্টা জলেতে ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম, আর খুব সুন্দরভাবে কাবুলি চানাটা ভিজে গেছে। অন্যদিকে এখানে আমি নিয়ে নিয়েছি পনির। আমি এখানে আমার পরিমাণ মতো পনির নিয়ে নিয়েছি। পনিরটা ছোট ছোট কিউব আকারে কেটে নেব। পদ্ধতিতে একবার চানা পনির বাড়িতে বানিয়ে দেখবেন, বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে। এতটাই টেস্টি হয় এই চানা পনিরটি। সমস্ত পনিরটা এই রকম ছোট ছোট চৌকো করে কেটে নিয়েছি। এবার অন্যদিকে একটি কুকার নিয়ে নিয়েছি, আর তার মধ্যে কাবুলি চানা নিয়ে নিলাম। কাবুলি চানার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে দেওয়ার পর স্বাদ মতো লবণ দিয়ে কাবুলি চানাটা 3 থেকে 4টে সিটি দিয়ে নেব, যাতে কাবুলি চানা খুব সুন্দরভাবে নরম হয়ে যায়। অন্যদিকে মশলা বানিয়ে নেব। তার জন্য দেখুন, একটি মিডিয়াম সাইজের টমেটো ছোট ছোট করে কেটে নিচ্ছি। অন্যদিকে একটি মিক্সার গ্রাইন্ডারের পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে প্রথমে দিয়ে দিলাম টমেটো, সাথে দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে রাখা আদা, 8 থেকে 10টা কাজু বাদাম দিয়ে দিলাম। আপনারা কম বেশি করে দিতেই পারেন। এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গোটা ধনে আর 1 চামচ পরিমাণ গোটা জিরে। সাথে দিয়ে দেব ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা। আপনারা চাইলে কাঁচা লঙ্কার পরিমাণ কম বা বেশি করতেই পারেন। খুব সুন্দরভাবে দেখুন একটি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। রান্নাটি করার জন্য গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। সাদা তেল দিয়ে দেওয়ার পর পনিরগুলো প্রথমে ভেজে নেব। পনিরগুলো যখনই আপনারা রান্না করবেন, ফ্রিজ থেকে তা আধ ঘন্টা আগে বের করে তারপরেই পনিরগুলো রান্না করবেন। পনিরগুলো দেখুন ভাজা হয়ে গেছে। এবার পনিরগুলো একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর থেকে হালকা করেও পনিরগুলো ভেজে নিতে পারেন। সমস্ত পনির ভেজে একটি পাত্রে উঠিয়ে নিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, দারুচিনি, এলাচ, লবঙ্গ আর গোলমরিচ। প্রথমে ফোড়নটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ফোড়ন থেকে যখন মিষ্টি সুগন্ধ বের হতে শুরু করবে, তখন যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। এই মশলাটা দেওয়ার ফলে চানা পনিরটি খেতে ভীষণ ভালো লাগে। আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও এইভাবে চানা পনির বানিয়ে দেখতে পারেন। বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবেন খুব পছন্দ করবে। কিছুক্ষণ কষানো হয়ে গেলে এর মধ্যে 2টো মিডিয়াম সাইজের আলু ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিলাম। মশলার সাথে আলুটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আলুটা আগে ভেজেও নিতে পারেন, বা আলুটা আপনারা স্কিপও করতে পারেন। তার সাথে আলুটা মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে কিছু ড্রাই মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে দেখুন কাবলি চানাটাও খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে গেছে। আপনাদের হাতে করে দেখাচ্ছি, দেখুন কাবলি চানাটা খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে গেছে। সমস্ত মশলার সাথে কাবলি চানাটা খুব ভালোভাবে কষিয়ে নেব, যাতে কাবলি চানার মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। তবে যে জলেতে কাবলি চানাটা সিদ্ধ করেছিলাম সেই জলটা কিন্তু ফেলবো না, পরে আমরা ওই জলটাই ব্যবহার করব। চানা দিয়ে দেওয়ার কিছুক্ষণ পর পনিরগুলোও দিয়ে দিয়েছি। পনির কাবলি চানার সাথে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি।
গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে খুব সুন্দরভাবে সমস্ত কিছু কষিয়ে নিলাম। এবার 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, সাথে কাবলি চানার যে জলটা ছিল সেই জলটাও দিয়ে দিলাম। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এখানে গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়েছি যাতে গন্ধটা খুব ভালো আসে। চানা সেদ্ধর যে জলটা ছিল সেই জলটাই দিয়ে দিলাম। আপনারাও জলটা কিন্তু কখনোই ফেলবেন না। এবার ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট মতো ঢেকে রেখে দেব, যাতে খুব সুন্দরভাবে কাবলি চানা সিদ্ধ হয়ে যায় এবং আলু এবং পনির সমস্ত কিছু খুব ভালোভাবে নরম হয়ে যায়। সমস্ত কিছু খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে। কাবলি চানা একেবারে রেডি খাবার জন্য। গ্যাসের ফ্লেম বন্ধ করে 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দেব 1 চামচ গাওয়া ঘি। আপনাদের হাতের কাছে ধনিয়া পাতা থাকলে অবশ্যই দেবেন। আজ আমার কাছে ছিল না তাই দিতে পারিনি, তবে সামান্য ধনিয়া পাতা দিলে ভীষণ ভালো লাগে খেতে। একদম ঘরোয়া পদ্ধতিতে বিশেষ কিছু মশলার সহযোগে চানা পনিরটি আজকে আপনাদের বানিয়ে দেখালাম। তো আপনাদের কাছে এই চানা পনির রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।